বাংলা বিষয়ের বর্ণজ্ঞান বর্ণজ্ঞান প্রয়োজন কেন, শিক্ষার্থীদের বর্ণ শেখানোর কৌশল সম্পর্কে জানব। বর্ণজ্ঞান বর্ণের ধ্বনি ও আকারের মধ্যাকার সম্পর্ক বুঝতে পারা ও সেই সম্পর্ক ব্যবহার করে ডিকোড বা পাঠোদ্ধার করতে পারাই হলো বর্ণজ্ঞান। যেমন ম ধ্বনিটির লিখিত আকার হচ্ছে ম, আবার চ ধ্বনিটির লিখিত আকার হচ্ছে চ। কোনো একটি বর্ণের ধ্বনি ও লিখিত আকার এবং সেগুলো ব্যবহার করে কোনো এক শব্দ কিভাবে পড়তে হয় তা সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। বর্ণজ্ঞান শুধুমাত্র বর্ণেই সীমাবদ্ধ থাকে না, বর্ণের সঙ্গে কারচিহ্ন মিল করে শব্দাংশ গঠন, শব্দাংশ মিলে শব্দ গঠন, এভাবেই পুরো গঠন প্রক্রিয়াটি বর্ণজ্ঞানের অংশ। বর্ণজ্ঞান প্রয়োজন কেন? বর্ণজ্ঞান শিক্ষার্থীকে পড়তে ও লিখতে সহায়তা করে। যখন শিক্ষার্থীরা বর্ণের ধ্বনি এবং ধ্বনির লিখিত রূপ আকার শিখে ফেলে, তখন তারা এই জ্ঞানকে কাজে লাগিয়ে অপরিচিত শব্দ পড়তে লিখতে পারে। কোনো ধ্বনি চিহ্নিত করার জন্য উক্ত শব্দের মধ্যস্থিত বিভিন্ন ধ্বনির লিখিত রূপ বা বর্ণ জানা প্রয়োজন। বর্ণজ্ঞান অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা শব্দের অন্তর্গত বর্ণের শব্দাংশের ধ্বনি মিল করে সাবলীলভাবে পড়তে ও শুদ্ধভাবে লিখতে পারে। এছাড়া বর্ণজ্ঞান শিক্ষার্থীদের সঠিকভাবে বানান করার ক্ষেত্রেও সহায়তা করে। এই বর্ণের সঙ্গে অন্য বর্ণের ধ্বনি ও আকৃতির পার্থক্য বের করার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন শব্দের মধ্যে মিল ও অমিল খুঁজে পায়। শিক্ষার্থীদের বর্ণ শিখন শেখানোর কৌশল। পদ্ধতি বর্ণনা। পদ্ধতি বাক্যক্রমিক পদ্ধতি বর্ণনা। প্রথমে বাক্য পড়া, বাক্যের মধ্যস্থিত শব্দের অবস্থান নিরূপণ করে শব্দ পড়া ও উচ্চারণ অনুশীলন করা। শব্দের উচ্চারণ অনুযায়ী শব্দ ভেঙে ধ্বনি শনাক্ত করা ও বর্ণ চিনে পড়া। শব্দক্রমিক পদ্ধতি শব্দ পড়া, উচ্চারণ অনুযায়ী শব্দের অন্তর্গত ধ্বনি শনাক্ত করা, ধ্বনি বা বর্ণ সংযোগ বোঝা ও বর্ণ চিনে পড়া। বর্ণক্রমিক পদ্ধতি বর্ণের মূলধ্বনি উচ্চারণ করা, বর্ণ চিনে পড়া, বর্ণের সঙ্গে কারচিহ্ন যুক্ত করে পড়া, বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত করে শব্দের উচ্চারণ অনুশীলন করে, শব্দে একই বর্ণের বিভিন্ন স্থানে অবস্থানের জন্য উচ্চারণের কি পার্থক্য হয় তা অনুশীলন করা। যেমন বল, খবর, আদাব ইত্যাদি। ধন্যবাদ।